আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি আমি শেয়ার করব। আজকে বানাবো বিফ স্টেক। নর্মালি স্টেকের জন্য তেমন কোনো মশলা লাগে না, ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে এই স্টেকটা বানানো হয়। বাট আজকে একটা স্পেশাল মশলা আমি অ্যাড করব, সেটা হচ্ছে বেঙ্গল মিটের স্টেকের যে সিজনিংটা আছে সেটা আমি অ্যাড করব এখানে। শুধুমাত্র ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে আমার কাছে এই বাঙালি টাঙে বেশি একটা জমবে না। সো এই স্টেকের সিজনিংটা অনেক বেশি ফ্লেভারফুল ছিল। যারা স্টেক লাভার তারা ট্রাই করে দেখতে পারেন। সো এখানে চুলার মধ্যে আমি একটা হাই হিটে প্যান বসিয়ে দিয়েছিলাম। এখানে অল্প একটু বাটার অ্যাড করেছি, আর এখানে আমি আমার দুইটা স্টেকই একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। আমি জানি যে একটা একটা করে ভাজলে হয়তো বেশি সুন্দর হতো জিনিসটা, বাট আমার কাছে অতটুকু ধৈর্য নেই। তো দুইটা স্টেকই আমি একসাথে ভেজে নিব। স্টেকের এক একটা সাইড আমি খুব হাই হিটে 3 মিনিট করে ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে 3 মিনিট ভাজার পরে আমি উল্টে দিয়ে আরেকটা পাশও আমি এভাবে করে ভেজে নিব। আমি জাস্ট চেপে ধরে রেখেছিলাম যাতে সব দিকে আর কি পরিমাণ মতো তাপটা যায়। সো আমি এখন একটু 4-5টাকেও ধরে একটু ভেজে নিচ্ছিলাম যাতে এই পাশটাও কুক হয়ে যায় সুন্দর করে। সো দুইটাই আমার কাছে অলমোস্ট কুক ডান। এখন আমি এটার উপর একটু বাটার অ্যাড করেছি, আর করেছি কিছু রসুনের কোয়া অ্যাড, কারণ এখান থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসা শুরু হবে আর এত জুসি হবে ব্যাপারটা। সো ওইটাও আমি জাস্ট 3 মিনিটের জন্য কুক করার পরে এই হচ্ছে আমার স্টেকের ফাইনাল লুক। এটাকে আমি একটু রেস্টে রেখে দিলাম, আর সেম প্যানের মধ্যে আমি এখন একটু গার্লিক দিয়ে দিলাম, অনেকগুলো গার্লিক কুচি। তারপর এখানে আমি মাশরুম অ্যাড করলাম। স্টেকের সাথে খাওয়ার জন্য মাশরুমটা জাস্ট একটু সটে করে নিব, দ্যাটস ইট, আর কিছুই নাই। একটু অ্যাড করলাম চিলি ফ্লেক্স এখানে। সো মাশরুমটাও আমার কুক করা ডান। এখন আমি জাস্ট স্টেকটাকে সুন্দর করে কেটে নিব। আমি কিন্তু রেয়ার, মিডিয়াম রেয়ার এগুলোর মধ্যে যাইনি। আমারটা জাস্ট একটু অলমোস্ট ওয়েল ডানের মতো ছিল স্টেকটা, কারণ আমি বাসায় আর কি অতটুকু রিস্ক নিতে চাচ্ছিলাম না যে আমি রেয়ার বা মিডিয়াম রেয়ার বানিয়ে খাবো। আমি কোনো প্রফেশনাল শেফ না, আমি হোম কুক। আমি বাসায় নিজের পছন্দ মতন রান্না করতে পছন্দ করি। তারপরে আমার স্টেকটা খুবই জুসি আর অনেক টেস্টি হয়েছিল। আপনারা দেখতে পারবেন ভিডিওতে, খুবই জুসি আর কি টেন্ডার ছিল একদম পুরা। তো এখন সুন্দর করে একটা প্লেটে অ্যাসেম্বল করে নিব। আমি আগে থেকে ম্যাশ পটেটো বানিয়ে রেখেছিলাম। ম্যাশ পটেটো অনেকেই বানাতে পারে, তারপরে আমি ছোট করে বলে দিই, জাস্ট বাটার আর ব্ল্যাক পেপার দিয়ে আমি ম্যাশ পটেটোটা বানিয়েছি। আর এই তো জাস্ট আমার স্টেক ডান। এখানে আমি সার্ভ করেছিলাম গার্লিক, মাশরুম আর ম্যাশ পটেটো, আর তারপরে আমি মজা করে আমার স্টেকটা এনজয় করেছি। সো এই হচ্ছে আমার স্টেকের ফুল ডিটেল রেসিপি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। সো আপনাদের কাছে ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট করে আপনাদের ওপিনিয়ন আমার সাথে শেয়ার করতে পারেন। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।